আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের তোমার ৩ নম্বর পর্ব। ৩ নম্বর পর্বের মধ্যে আমরা ৫, ৬, ৭, ৮ এগুলো দেখাবো, এগুলোর সমাধান দেখাবো। যতটুকু করা যায় আরকি। ভিডিও যেহেতু লং হয়ে গেলে আমরা ৫, ৬ করেই সমাপ্ত ঘোষণা করে দিব। এখন কথা হচ্ছে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবা, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যাবা, সমস্যা নেই। তার আগে এখানে দেখো ৫ নম্বর আমাদের বলছে যে কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে। বুঝছো? প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে? ৪ থাকবে। আবার ৬ নম্বর বলছে, দেখো আমি ৬ নম্বর সহ পড়তেছি, এখানে একটা কারণ আছে, আমি সেটা তোমাদের বলতেছি এখন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ এত এত থাকবে। বুঝছো? তাহলে এখানে হচ্ছে বৃহত্তম সংখ্যা দ্বারা, বৃহত্তম সংখ্যা দ্বারা যখন বলবে হুম তখন আমরা হচ্ছে যে অর্থাৎ তোমার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু বের করব। কিসের মাধ্যমে? আবার বলতেছি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু বের করতে হবে। বুঝছো? ৭ নম্বর দেখো, ক্ষুদ্রতম সংখ্যাকে বললে তখন আমাদের ইউক্লিয়ার পদ্ধতি আমাদের লসাগু বের করতে হবে। এইখানে এই ৭ আর ৮ এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে। এটা বলার মূল কারণ হচ্ছে তোমরা এখানে কনফিউজড হয়ে যাবে, কখন আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করব গসাগু আর কখন আমরা লসাগু বের করব। এই কনফিউজটা না হওয়ার জন্য মূলত আমি এটা আগেই তোমাদের বলে দিছি। তাহলে এখন আমরা ৫ নম্বরের সমাধানটা করি। যেহেতু বৃহত্তম সংখ্যা ধারা, আমরা লিখবো এখানে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা, এটা এখান থেকে তোমরা এখান থেকে লিখে ফেলতে পারো। দেখছো? কোনো এটা না লিখে বৃহত্তম থেকে লেখা শুরু করবা। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ৮৪ কে ভাগ করলে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকে। সেহেতু সেহেতু বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে ১০০ থেকে ও অবশিষ্ট যেটা থাকবে বলছে এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। বুঝছো? ১০০ বিয়োগ কত? ৪, কত হয় আমাদের? ৯৬, এবং ১৮৪ বিয়োগ ৪ সমান সমান কত হয়? ১৮০। কেমন? ১৮০। তাহলে এখন আমাদের হচ্ছে কি করব? সুতরাং এই ৯৬ এবং ১৮০ এর কি বের করবো? যে গসাগু বের করব। তাহলে আমরা লিখবো ৯৬, সুতরাং ৯৬ ও ১৮০ এর গসাগু নির্ণয় করি। নির্ণয় করি।
তাহলে কিসের মাধ্যমে এটা কোন সিস্টেমে বের করবা? তোমার বাক প্রক্রিয়ার মাধ্যমে। তো 96টা আমরা আগে লিখবো, তারপর 180। তাহলে 96টা 180 ভিতর কয়বার ঢুকবে? একবার। 93 বিয়োগ করলে কত হয় দেখো, এটা শূন্য, শূন্য থেকে তো 6 যেতে পারে না, এখান থেকে তুমি একটা এক দান নাও, তাহলে হবে তোমার 10, 10 থেকে 6 গেলে 4, এটা হয়ে গেছে 7। হ্যাঁ, তাহলে এখান থেকে এক যেটা আছে এটা ধান নাও, 17, 17 থেকে 9 গেলে আর হচ্ছে তোমার 8। এখানে তোমার বাচক যেটা আছে সেটা এইখানে ঢুকাতে বাহ্যের মধ্যে আনতে হবে। কয়বার ঢুকবে? একবার। 84টা একবার। এরপর দেখো বিয়োগ করলে এদিকে হয় 2, এদিকে হয় 1, 12। কেমন? এই 84টা আবার বাহ্যের মধ্যে আনতে হবে। তাহলে এখানে ঢুকবে তোমার কয়বার? 7বার। 7 12 84, শূন্য। তাহলে আমরা এখানে লাস্ট পর্যায়ে যেটা আমরা বাজক পাইছি ওটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা এখন লিখব, সুতরাং 96 ও 180 এর গসাগু সমান কত? 12। গসাগু সমান কত? 12। তাহলে এখন লিখব যে উত্তর বৃহত্তম সংখ্যাটি সমান বৃহত্তম সংখ্যাটি 12। বৃহত্তম সংখ্যাটি কত? 12। দেখো আমরা যেটা বের করছি সেটা আমরা একটু যাচাই করে দেখব হয়েছে কিনা। তাহলে প্রশ্নের মধ্যে বলছিল যে আহ, এত থেকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। এই বৃহত্তম সংখ্যাটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো 12 দিয়ে আমরা 100কে ভাগ করি, ভাগশেষ 4 থাকে কিনা দেখবো। 12 দিয়ে কাকে? 100কে, যেহেতু এখানে 100 ছিল। তাহলে দেখো তোমার 8 12 কত? 96। তাহলে 8 12 96, ভাগশেষ কত থাকতেছে তোমার? 4। দেখছো? এইটাই তদ্রুপ তুমি যাচাই বাছাই করে দেখতে পারবা। তাহলে আমাদের এটা হচ্ছে যে 5 নম্বরের উত্তর। এরপর আমরা 6 নম্বরে যাই। দেখো 6 নম্বর এখানে কি বলছে? কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে? এটাও সেম, কিন্তু ওখানে ছিল তোমার ভাগশেষ একটা, এখানে হচ্ছে যে কয়টা? তোমার 3টা। তাহলে এখানে আমরা কোনটার সাথে কোনটা বিয়োগ করব? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমরা এখানে বিয়োগ করব যে, যেহেতু 27টা আগে বলা আছে, 27 থেকে 3 বিয়োগ করব। 40টা পরে বলা আছে, 40 থেকে 4 বিয়োগ করব। 65 থেকে 5। এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, আর 65-র সাথে 5 এটা কি রিলেটেড? বুঝছো? তাহলে আমরা এখন লিখবো এটার মতো, ঠিক এটা হচ্ছে সেম এটার মতোই। হুম, 6 নাম্বার, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা কত কত করে জানো? 27 40 65-কে ভাগ করলে ও 65-কে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ যথাক্রমে 3 4 5 থাকবে। ভাগশেষ যথাক্রমে 3 4 ও 5 থাকবে।
সেহেতু সংখ্যাটি হবে, বৃহত্তম সংখ্যাটি হবে এর 27 থেকে আমরা 3 বিয়োগ করব, তোমার কত যেন হবে 24। ঠিক আছে, এখানে কমা দাও। এরপর 40 থেকে 4 বিয়োগ করব, তোমার এখানে হবে 36। তারপর হচ্ছে আমরা 65 থেকে 5 বিয়োগ করব, 65 থেকে 5 বিয়োগ করলে তোমার কত হয় 60। ঠিক আছে, এখন এই 24, 36 আর 60 এর কি বের করবো, গসাগু বের করব। হ্যাঁ, এখন লিখবো যে সুতরাং 24, তারপর হচ্ছে তোমার 36 ও 60 এর এর গসাগু নির্ণয় করি। তাহলে দেখো এখন এখানে 3টা তোমার সংখ্যা দেখা যাচ্ছে, আমরা আগে 2টার কাজ করব, 24টা নিব, তারপরে এখানে বাজ্যের মধ্যে 36টা দিব। বুঝছো? তাহলে 24 এটা 36 শুধু কবার ঢুকবে একবার। এরপর আমরা বিগ করি, 6 থেকে 4 গেলে 2, তোমার 3 থেকে 2 গেলে 1, তাহলে 24টা এখানে আনবো, আবার এই 24টা বাজ্যের মতো আনবো, তাহলে 12 এটা কবার ঢুকবে 2বার, 12 দুগুণে 24। এখন কি করবো, আরেকটাতেই গেছে না, আরেকটাতে কি করবো জানো, এটা দিয়ে, কোনটা 12 দিয়ে ওটাকে কি করবো, যে ভাগ করবো যে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে সর্বশেষ যেটা বাজক আছে ওটা দিয়ে তৃতীয় সংখ্যা যেটা থাকবে এটাকে ভাগ করবা তোমরা। তাহলে দেখো 5 12 কত 60, 5 বার। তাহলে এখন আমাদের গসাগু কোনটা হবে, গসাগু হবে যে এই লাস্টে সর্বশেষ যেটা আমাদের বাজক থাকবে ওটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা এখন লিখবো, দেখো সুতরাং 24, 36 ও 60 এর গসাগু সমান হচ্ছে কত 12। সুতরাং উত্তর কত হবে, সুতরাং উত্তর 12 হবে। বৃহত্তম সংখ্যাটির সময় 12 লিখতে পারো, উত্তর 12 লিখতে পারো, এখানে আর কোনো সমস্যা হবে না, এতটুকুই। বুঝছো? তাহলে যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, হ্যাঁ, তোমাদের অনেকেই বিরক্ত বোধ করতেছো, নেক্সট টাইমে আমরা ইনশাল্লাহ তোমার 7 8 পরবর্তী ধাপে ধাপে বাকিগুলো সমাধান করব। তোমাদের যদি কি, আমি আবার বলি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যেহেতু চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করবা এন্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।